আবার বেরিয়ে পড়লাম একটি অফবিট ডেস্টিনেশন ছত্তিশগড়ের মাইনপাতের উদ্দেশ্যে। 22 নভেম্বর 2024 রাতে শালিমার স্টেশন থেকে রওনা হলাম উড়িষ্যার ঝারসুগুডার উদ্দেশ্যে। পরের দিন সকালে অর্থাৎ 23 নভেম্বর পৌঁছে গেলাম ঝারসুগুডা স্টেশন এবং সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মাইনপাতের উদ্দেশ্যে। 13 সিটার ট্রাভেলার গাড়িতে করে আমরা 10 জনের দল বেরিয়ে পড়লাম সকাল সকাল মাইনপাতের বিভিন্ন সুন্দর জায়গা দেখতে। এই যাত্রায় আমাদের প্রথম দর্শনীয় স্থান কুতুবেরা ওয়াটারফলস। অসম্ভব সুন্দর একটি ঝর্ণা যার নাম কুতুবেরা ওয়াটারফলস। এই কুতুবেরা ওয়াটারফলসে রয়েছে একটি শিবের মন্দির এবং তার সঙ্গেই রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির। কুতুবেরা ওয়াটারফলস আসার পথে রাস্তায় আমরা কোথাও খাবার খেতে নামিনি, কারণ সঙ্গেই ছিল আমাদের খাবারের ব্যবস্থা। গাড়িতে চলতে চলতে আনন্দ হাসি মজা করতে করতেই আমরা জল খাবারও খেয়ে নিয়েছি এবং প্রায় 11টা নাগাদ আমরা পৌঁছেছি কুতুবেরা ওয়াটারফলসে এবং প্রায় ঘন্টা দেড়েক আমরা এই ওয়াটারফলসে থেকেছি। অসম্ভব সুন্দর একটি জায়গা। কুতুবেরা ওয়াটারফলস দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য রাজপুরী ওয়াটারফলস। সবাই মিলে আনন্দ করতে করতে আমরা রাজপুরী ওয়াটারফলসে এসে পৌঁছলাম প্রায় 1টা নাগাদ। খুবই সুন্দর এই ওয়াটারফলসটি, তবে খুবই নির্জন, আশেপাশে কোনো দোকানপাটও নেই। যেহেতু 1টা বেজে গেছে তাই আমাদের খিদেও পেয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত আমাদের সঙ্গে প্রচুর খাবার ছিল বলেই আমরা লাঞ্চটাও এখানে বসে সেরে নিলাম। এই সমস্ত জায়গায় ঘুরতে গেলে অবশ্যই সঙ্গে খাবার রাখা উচিত, কারণ আশেপাশে কোনো খাবারের ব্যবস্থা এখানে নেই, যেহেতু অত্যন্ত নির্জন জায়গাগুলো। খুবই সুন্দর একটি জায়গা, আমরা সকলে মিলে অনেকক্ষণ উপভোগ করলাম। বর্ষাকালে যে এই ওয়াটারফলস আরো দ্বিগুণ আকার ধারণ করে সেটা আমরা বুঝতেই পারলাম। রাজপুরী ওয়াটারফলসে রয়েছে 2টি ওয়াচ টাওয়ার। একটি রয়েছে দোতলায়, আমি দোতলায় উঠে এই ভিডিওটা নিচ্ছিলাম। দূর থেকে দেখলাম একটি দল, ছোট দল পিকনিক করছে। অসম্ভব সুন্দর জায়গা, তাই পিকনিক স্পট হিসাবে নিশ্চয়ই ব্যবহৃত হয়। যাই হোক, এরপর আমরা রাজপুরী ওয়াটারফলস থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য টাইগার পয়েন্টের উদ্দেশ্যে। টাইগার পয়েন্টের রাস্তাটা অনেকটা রাজস্থানের মাউন্ট আবুর রাস্তার মতো, একটু পাহাড়ি। 4টা নাগাদ আমরা পৌঁছে গেলাম টাইগার পয়েন্টে। এখানে এসে দেখলাম বেশ
জনবহুল জায়গাটি, অর্থাৎ অনেকেই এখানে দেখতে আসেন। এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো ভাড়া পাওয়া যায় 100 টাকা করে পার হেড, সম্পূর্ণ জায়গাটি গাড়িতে করে ঘুরে দেখার জন্য। যাই হোক, যদিও আমরা গাড়িতে উঠিনি, কিন্তু ওয়াটারফলসটি দেখার জন্য এগিয়ে গেলাম। ওই যে দূরে অনেকগুলো সিঁড়ি দেখতে পাচ্ছেন, সেই সিঁড়ি দিয়ে নেমে গেলেই দেখা যাবে ওয়াটারফলসের একটি ধারা। অনেকগুলো সিঁড়ি, তাই কিছুটা নেমে আমরা শেষ পর্যন্ত আর নামিনি, কারণ এই ঝর্ণাটিকে ওপর থেকেও দেখার ব্যবস্থা আছে। এই যে দেখছেন জায়গাটি, এখান থেকেই জলের ধারাটা এগিয়ে আসছে এবং ধীরে ধীরে জলের ধারাটা গিয়ে খাদে পড়ে যাচ্ছে। এই যে দেখুন, এই জলটা যেখানে গিয়ে পড়ছে সেখানেই সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা। যাই হোক, অপূর্ব সুন্দর এই জায়গার দৃশ্য। বেশ অনেকটা সময় আমরা এখানে থাকলাম। অপূর্ব সুন্দর এই জায়গাটিকে আমরা ঠিক সন্ধে নামার একটু আগে পর্যন্ত উপভোগ করলাম। এখানে বসেই আমাদের সকলের একটা গ্রুপ ছবি তুললাম, যেটি আমরা প্রিন্টেড কপিও পেয়ে গিয়েছি। টাইগার পয়েন্টে বসে চা এবং তেলে ভাজা খেয়ে অনেক আনন্দের মুহূর্ত কাটিয়ে এবার আমরা সন্ধে নামার ঠিক আগে রওনা হলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলের উদ্দেশ্যে। এরপরে আর আজকের মতো কিছুই দেখা যাবে না, কারণ একদম অন্ধকার প্রায় নেমে যাচ্ছে। তাই এবার আমাদের পৌঁছে যেতেই হলো আমাদের নির্দিষ্ট হোটেলে, দলমা টিবেটিয়ান রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। খুবই সুন্দর একটি রিসর্ট, ফুল দিয়ে সাজানো এবং ঘরের ভেতরগুলো খুব সুন্দর, বলাই বাহুল্য। রুমের ভাড়া 2000 করে ডাবল রুম, এবং 4 বেডেড রুম সেগুলোর ভাড়া 3500 করে। আমরা 10 জনের দল, তাই আমাদের 3টি ডাবল বেড এবং একটি 4 বেড রুম নিতে হয়েছে। রুমগুলো ছিল পাশাপাশি এবং সামনে একটি বারান্দাও দেখতে পেলেন। এবারে দেখুন, একটি রুমের ভেতরে ঢুকে দেখাচ্ছি। খুবই সুন্দর সাজানো গোছানো রুমগুলো এবং প্রতিটি রুমেই এসি রয়েছে, বাথরুমও খুব ভালো। লিমাদি, আপনি যে মাইনপাত এলেন, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগলো স্যার। শিপ্রাদি, আপনার কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এখানে ঠান্ডা কেমন? এনজয় করছি। এখানে ঠান্ডাটা কেমন? এখানকার ঠান্ডাটা বেশ মনোরম। বাহ, 14 ডিগ্রি আমি দেখে এসেছিলাম। তাই কিন্তু হবে, 14 ডিগ্রি হবে। নিয়ে এসেছেন তিব্বত থেকে। হ্যাঁ। কুহুদি, আপনি বলুন, এই যে আপনি মাইনপাতে এসে আজকের সকাল থেকে আছেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এক কথা খুবই ভালো আছে, কি কি ভালো লাগছে সেটা বলুন। সারাদিন তো অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন এইখানে এসে বিশ্রাম নিচ্ছি। আর রিসর্টটা খুব সুন্দর। হ্যাঁ, সত্যি একদম রিসর্টটা খুব তিব্বতে, সুন্দর। মানে মনে হচ্ছে সত্যি করে তিব্বতে এসেই পৌঁছেছি। বাহ, দারুণ। এখানে তিব্বতের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, একটু মার্কেট করার চেষ্টা করছি। ওখানে আবার শুটিং হচ্ছে। সারাদিনের ধকলের পর সন্ধ্যাবেলায় সকলে মিলে একটু রিল্যাক্স করলাম। রিসর্টের বাইরে খানিকক্ষণের জন্য গেলাম, তারপর ঘরে এসে শুরু হলো মজা মশকরা। খুব ভালো হয়েছে। আপনি কি খেয়েছেন দিদি? আমি রুটি আর ডিম ভুজিয়া। আচ্ছা, আপনি কি খেয়েছেন? আচ্ছা, আপনি কি খেয়েছেন? দিদি, আপনি কি খেয়েছেন? বেশ, সবার পাতগুলো খালি তো, আর কি করব, এখন শেষ পাতে এসেছি ভিডিও করতে। আর উনি কি খাচ্ছেন? স্প্রাইট। আপনি বলুন কি খেয়েছেন? মিক্স নুডলস। আপনি কি খেয়েছেন? রুটি, ডিমের কারি। আপনি কি খেয়েছেন কাকিমা? পরের দিন অর্থাৎ 24শে নভেম্বর সকালবেলা রিসর্টের বাইরেটা দেখুন, শান্ত স্নিগ্ধ মনোরম
পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ। আমরা সকালে উঠে স্নান টান করে আমাদের সঙ্গে থাকা কিছু জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম। আজকেও সারাটা দিন আমরা ঘুরে বেড়াবো মাইনপাতের আরো বিভিন্ন দর্শনীয় স্থান দেখব। খাবারের সব আছে, যত খাবার দাবার সঙ্গে নিয়ে সারাদিনের জন্য আবার বেরিয়ে পড়া মাইনপাতের আরো কিছু জায়গা দেখার জন্য। হোটেল থেকে বেরিয়েই প্রথম যে দর্শনীয় স্থান সেটি মাইনপাতের বড় মনেস্ট্রি। দুটো মনেস্ট্রি আছে, একটি মনেস্ট্রি ছোট, সেটি আমাদের রিসর্টের ঠিক পেছনেই রয়েছে, আর এটি হলো বড় মনেস্ট্রি। অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে এই মনেস্ট্রিটি, দেখতে বেশ ভালোই। তবে অন্যান্য জায়গায় যেমন মনেস্ট্রি হয় ঠিক সেরকমই, আলাদা কিছু নয়। মনেস্ট্রি দেখে আমরা বেরিয়ে চললাম এবার আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে এমন একটি শস্য দেখলাম যেটি ভারতের আরো কোথাও আমি দেখিনি। শস্যটির নাম হলো দাও। স্থানীয় লোকেরা এটিকে দাও বলেন। অনেকটা শস্যের মতো গাছগুলো, সেই গাছের মধ্যে সাদা এবং গোলাপি রঙের ফুল ধরে আছে। দাও ফুলের অভূতপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের এবারের দর্শনীয় স্থানে। এটিকে বলে জলজলি পয়েন্ট। আমার মনে হয় জলজলি পয়েন্ট নাম হয়েছে একটু জলা জমি, যেখানে দাঁড়িয়ে লাফালে অনেকটা স্পঞ্জের গদির উপরে লাফালে যেমন অনুভূতি হয় সেরকমটা হয়। সবাই মিলে মজা করার জন্য জায়গাটা বেশ দারুণ। তবে যতটা লাফানোর কথা আমরা ভাবি ঠিক ততটাই লাফানো যাচ্ছে সেরকমটা নয়। নাচে তাতা তুই করো না, করো একটু ভিডিওটা রেকর্ডিং রেখে দিই। তারই সঙ্গে করো। নৃত্যশিল্পীকে একটু ফ্রি করে দাও। তাহলে কতজন লোক তো হবে, সব জলজলি পয়েন্টে আমরা গেছি, সব দেখা হয়ে গেছে, পুরো ফুল টিম। ওখান থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দেখুন আবার দিগন্ত বিস্তৃত দাও ফুলের সৌন্দর্য। সত্যি এত জায়গায় ঘুরেছি ভারতবর্ষের, কোথাও এইরকমটি দেখিনি। যাই হোক, এবার আমরা পৌঁছে গেলাম মাছলি পয়েন্টে, ফিশ পয়েন্ট বা মাছলি পয়েন্ট। এই জায়গাটি মাইনপাতের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি। আসলে এখানে রয়েছে একটি সুন্দর ঝর্ণা এবং সেটি দেখার জন্য এই সিঁড়ি দিয়ে অনেকটা দূর যেতে হয়। তবে কষ্ট হলেও জায়গাটি দেখে সত্যি খুব আনন্দ হচ্ছিল। আমরা সকলে মিলে ধীরে ধীরে এগিয়ে চললাম ঝর্ণার দিকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ঝর্ণার সামনে। এই ঝর্ণার সামনে অনেকে বসে রান্না করে খাচ্ছে, অর্থাৎ পিকনিক। আবার কেউ কেউ খাবার নিয়ে এসেও এখানে বসে খাচ্ছেন, অর্থাৎ জায়গাটা পিকনিকের জন্য ব্যবহার করা হয়। স্থানীয় লোকেরা অনেকেই আসেন, সেটা আমরা দেখতেই পেলাম। সত্যি খুব সুন্দর একটি জায়গা। যারা একটু অফবিট জায়গায় ঘুরতে ভালোবাসেন তারা ছত্তিশগড়ের মাইনপাতে আসেন। মাইনপাতকে বলা হয় ছত্তিশগড়ের শিমলা। অফবিট ডেস্টিনেশন, তাই কোলাহল কম, অনেক কম সংখ্যক লোকজন এখানে দেখা যায়। তবে একমাত্র এখানেই বেশ কিছু মানুষজন দেখা যাচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে জায়গাটি স্থানীয় লোকেরা পিকনিক স্পট হিসাবে ব্যবহার করেন। একেবারে ঝর্ণার পাশে, ঝর্ণার সামনে দাঁড়িয়ে ফটো তোলার অনুভূতি আলাদা রকমের। মাছলি পয়েন্ট বা ফিশ পয়েন্টের পাশেই রয়েছে জলপরি বলে একটি জায়গা।
কিছুই নয়, একটা জলস্রোত যেখান থেকে শুরু হয়েছে সেই উৎস অভিমুখে বেশ খানিকটা হাঁটতে হয় এবং অবশেষে সেই উৎসর সামনে দাঁড়িয়ে জায়গাটাকে উপভোগ করা। প্রায় 30 থেকে 35 মিনিট হেঁটে আমরা পৌঁছেছিলাম জলপরীতে। নির্জন, নিরিবিলি, জনবহুল নয় এমন একটি জায়গায় কয়েকজন মিলে ঘুরে বেড়ানোটা বেশ রোমাঞ্চকর। এমন সুন্দর একটি জায়গায় আর কি বা প্রয়োজন আছে, এমনিতেই বসে বসে অনেকটা সময় উপভোগ করা যায়। প্রকৃতির কোলে প্রকৃতিকে উপভোগ করার মজাই আলাদা। জলপরি দেখে এলাম আমরা আমরা মোটামুটি সফল হয়েছি কয়েকজন। এখানে মাছ দেখা যাচ্ছে, এখানে মাছ দেখা যাচ্ছে। ওই যে নিউজের মধ্যে। হ্যাঁ আছে, ওইখানে মাছ আছে। জলপরি দেখে আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এইবার আমরা যাচ্ছি মেহতাব পয়েন্ট। এটা হলো মেহতাব পয়েন্ট। হ্যাঁ, চলে এসো, নেমে এসো, সবাই দেখো জায়গাটা। এই জায়গাটির নাম মেহতাব পয়েন্ট। সাধারণত পাহাড়ে এরকম ধরনের ভিউ পয়েন্ট থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিউ পয়েন্টের বিভিন্ন নাম থাকে। এই জায়গাটির নাম হলো মেহতাব পয়েন্ট। এখান থেকে গোটা মাইনপাতের চারধারটা দেখা যায়। হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান আন্দবে বীণা আন্দবে বীণা সপ্তম সুরে মাতবে গান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে। এবার একেবারে শেষ গন্তব্য। তার আগে আমরা চললাম আমাদের দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার খেয়ে আমাদের সবশেষ দর্শনীয় স্থান উল্টা পানি। আমরা এবার উঠছি পাহাড়ের উপরে, কিন্তু আমাদের গাড়িটা কিন্তু নিউট্রালে রয়েছে। নিউট্রালে থাকা অবস্থায় পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে। কোনো এক বিশেষ ধরনের মাধ্যাকর্ষণ শক্তি এখানে রয়েছে, যার জন্য পাহাড়ের নিচে থেকে জল পাহাড়ের ওপরে স্রোতে ভেসে যাচ্ছে। এই অদ্ভুত জিনিসটা দেখার জন্যই আমরা এখানে এসেছি। এই জায়গাটির নাম হলো উল্টা পানি। যেহেতু জল উল্টো দিকে জ্বলে, তাই এর নাম উল্টা পানি। জলটা উঁচুতে চলে যাচ্ছে নিচের থেকে, এই যে পাহাড়ের উপর উঠে যাচ্ছে জল। গাড়ির ইয়েতে লাগলো না তো, নিউট্রালে রেখে গাড়ি চালালো, উপরে উঠে গেল অটোমেটিক। কিছু চালাতে হয়নি, কিছু না, নিজের থেকে গাড়ি চলে এসেছে। ওটা ফেলো, এই তো যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। ওটা টিস্যুর নৌকো তো, অনেকটাই গলে যাবে। গেছে, অনেকটা গেছে। বাহ, দেখো উপরে উঠে। মাথাটা না ভেজা পর্যন্ত যাবে, ওখানে আটকে যাবে। ঘুরে গেল, ও তাও গেছে। ওটা নৌকা নেই, ওটা সাবমেরিন হয়ে গেছে। এটা কিসের বিষয়? গাড়িটাই হচ্ছে মানে খুব আশ্চর্য লাগছে। হ্যাঁ, গাড়িটা নিজে নিজে চলে এলো তো। নিউট্রালে রেখে দিয়ে গাড়িটা চলে গেল। কি দেখো, উল্টা পানি দেখতে দেখতে আমাদের প্রায় বিকেল 5টা হয়ে গিয়েছিল। তো আমরা তারপর উল্টা পানির আশপাশটা সুন্দর করে ঘুরলাম, একটু উপভোগ করলাম।
আমরা সকলে মিলে শশা খেলাম, কমলা খেলাম, তারপর আবার রওনা দিলাম এবার হোটেলে ফিরে যেতে হবে। কিন্তু রাস্তায় এত সুন্দর তাও ক্ষেত, তার সামনে দাঁড়িয়ে সকলে মিলে ফটো তুলবো না, সেটা কি হয়? তাই একটা জায়গায় নেমে পড়লাম সকলে মিলে, বেশ কিছু ছবি তুললাম, ভিডিও তুললাম, তারপর ধীরে ধীরে রওনা হলাম হোটেলে। তারপরের দিন ভোরে আমরা রওনা দিলাম ঝারসুগুড়ার উদ্দেশ্যে। মাইনপাড় থেকে ঝারসুগুড়া প্রায় 5.5 ঘন্টা লাগে। অনেকটা ভোরে বেরোতে হয়েছে, যেহেতু আমাদের ট্রেন ছিল 11:30টায়। তাই আমরা 4:45 নাগাদ গাড়িতে করে রওনা দিয়েছিলাম এবং যেতে যেতে যে ভোরের সূর্যোদয় দেখেছিলাম সেটাই শেষ পর্যন্ত দেখালাম। সময় মতোই পৌঁছে গেলাম আমরা স্টেশনে, তবে ট্রেন আসতে অনেক লেট হলো। ট্রেন আসছে না বলে সবাই দুঃখী দুঃখী মুখ করে বসে আছে। আবারও এরকম সকলে মিলে আমরা নিশ্চয়ই পরবর্তী কোথাও বেড়াতে যাব। ততদিন পর্যন্ত আমরা এই ভিডিও দেখব, আমাদের অনেক আনন্দের স্মৃতিগুলোকে মনে করব।